নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা যে যার মতো লবিং, তদবির ও দৌড়ঝাঁপ শুরু করেছেন। হাইকমান্ডের টেবিলে রয়েছে খসড়া তালিকা। শেষ পর্যন্ত ৩৬ জনই পাবেন এই বহুল প্রত্যাশিত মনোনয়ন, এমনটাই জানা গেছে দলীয় সূত্রে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ই মে। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। বিএনপির সূত্র বলছে, মাঠ পর্যায়ে সক্রিয় ও ত্যাগী নেতৃত্বের পাশাপাশি পেশাজীবী, সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্ব, রাজনৈতিক নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের প্রাধান্য দেয়া হতে পারে। দলের শীর্ষ পর্যায়ে আলোচনা রয়েছে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা এবং সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান। রাজনীতিতে প্রভাবশালী পরিবার থেকেও কয়েকজনের সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি। তারা অতীতে নিজ নিজ এলাকায় দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশও নিয়েছিলেন। সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে শাম্মী আক্তার, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, নীলোফার চৌধুরী মনি ও রেহেনা আক্তার রানুর নাম আলোচনায় আছে। সংস্কৃতি অঙ্গন থেকে কণ্ঠশিল্পী বেবি নাজমিন, রিজিয়া পারভিন ও কনক চাপার নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। আইন ও পেশাজীবী অঙ্গন থেকে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। সাংবাদিক শাহনাজ পলি ও কাজী জেসিন, আইনজীবী সিমকি ইমাম খান এবং ব্যারিস্টার শাকিলা ফারজানা তাদের মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া দলের বিভিন্ন নেতার পরিবারের সদস্যদের মধ্যে কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে অপর্ণা রায়, মাহারিন খান, ফারহানা চৌধুরী বেবি, সাবরিনা খান, ব্যারিস্টার সালিমা বেগম, খাদিজাতুল কুবরা সুমাইয়া ও ফেরদৌসী আহমেদ মিষ্টির নামও শোনা যাচ্ছে। আরও যাদের নাম আলোচনায় আছে তাদের মধ্যে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সেলিনা সুলতানা নিশিতা, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, অ্যাডভোকেট আসমা আজিজ, নেওয়াজ হালিমা আর্লি, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, নাসিমা আক্তার কল্পনা, সাবরিনা শুভ্র, বিথিকা বিনতে হুসাইন, আরও অনেকেই। শিক্ষাঙ্গন থেকেও কয়েকজন অধ্যাপক ও সাবেক ছাত্রনেত্রীর নামও উঠে এসেছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ২২ ও 23 এপ্রিল যাচাই বাছাই, ২৯ এপ্রিল পর্যন্ত প্রত্যাহার এবং ১২ই মে ভোট গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। আমরা আপনাদেরকে সহযোগী হিসেবে পেতে চাই। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।